মানসিক রোগী মানেই কিন্তু পাগল নয়, এটা সমাজের অধিকাংশ লোক বোঝেন না। মানসিক রোগের ডাক্তারকে তারা বলে পাগলের ডাক্তার, আর মানসিক হাসপাতালকে বলে পাগলের হাসপাতাল। এরকমই হাসপাতালের দেয়ালের আড়ালে থাকা কয়েকজন এবং তার পরিবারের গল্প উঠে এসেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে। সোহেল দেখতে হ্যান্ডসাম, শক্তপোক্ত শরীর। তার মা জানান সমস্যা কেবল ওই ব্রেনেই, রাগ খুব বেশি। যখন যেটা বলে সেটা না করা পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দেয় না। ৩২ বছর বয়সে ৬টি বিয়ে করে ফেলেছেন সোহেল আহমেদ। অসহায় মা জানান এইচএসসি পাশ করার পর গন্ডগোল দেখা দেয় তার ছেলের মাথায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাত বিরাতে গিয়ে বাঁশ ছাড়ে বসে থাকত। কে জানি তাকে ডেকে নিয়ে যায়। কিছুতেই কিছু বোঝানো যেত না। পড়াশোনা ছেড়ে দিল, দর্জির কাজ শিখল। তারপর ধরল বিয়ের বায়না। তাকে দেখলে পাত্রীপক্ষের অপছন্দ হতো না, তবে বিয়ের মাসখানেক গড়ালে পাত্রী বাড়ি ছেড়ে পালায়। এভাবেই পর ৬ বার। অনুতপ্ত স্বরে সোহেলের মা জানান, জানতাম এটা ঠিক হচ্ছে না, কিন্তু সোহেলের যন্ত্রণা সহ্য করা যেত না। যখন অসুস্থ হয়ে যায় তখন তার জন্য ঘরে থাকতে পারি না, এই বলে কাঁদছিলেন তিনি। সোহেলের জন্য সংসার ছন্নছাড়া হয়ে গেছে। অন্য ছেলেরা বাসা নিয়ে দূরে চলে গেছে। মেয়েরা বাবার বাড়িতেই আসতে চায় না। অন্য ছেলেরা সোহেলকে স্থায়ীভাবে হাসপাতালে রেখে দেওয়ার পক্ষে, কিন্তু মায়ের মন যে মানে না। মোবাইল ফোনে সারাদিন সময় কাটাতো ১৪ বছরের শাহিদা। কোনো কিছুতেই তার মনোযোগ ছিল না। কেউ ডাকলেও সাড়া দিতে দেরি করে ফেলত। এই অবস্থায় মা বাবা মোবাইল ফোনটি কেড়ে নিলে শাহিদা স্রেফ বোবা হয়ে যায়। তারপর হঠাৎ একদিন চেঁচিয়ে বলতে থাকে নিজের বিয়ের কথা। তাকে যেন কেউ বিয়ে দিয়ে দিচ্ছে। এই একই কথাই সে বারবার বলতে থাকে। রাতে ঘুমাতে যায় না, ক্ষণে ক্ষণে ওই একই কথা। খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ। মাসখানেক এভাবে চলার পর যখন অবস্থা আরও খারাপের দিকে গেল, তখন পরিবার নিয়ে এলো ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। শাহিদার সঙ্গে ফরিদা এসেছেন হাসপাতালে। বড় বোন ফরিদা জানান, শাহিদার এই অবস্থার কথা জানাজানি হওয়ায় এখন তার জীবনেও নেমে আসবে দুর্যোগ। কিন্তু তাই বলে তো আর বোনকে ফেলে দিতে পারেন না। শাহিদা সারাদিন বসে বসে মোবাইলে রিল দেখত আর ফেসবুকে পোস্ট পড়ত। ফলে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে চারপাশের জগৎ থেকে। এটাকেই তার অসুস্থতার মূল কারণ বলে মনে করে ফরিদা। সত্যেন্দ্রনাথকে সতু বলেই ডাকে পরিবারের লোকজন। নেত্রকোনা শহরে বাড়ি। বংশ পরম্পরায় মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। তার একটি কন্যা সন্তানও রয়েছে। সে কোনো ঝামেলা করে না, তবে আপন মনে বকে, কাজকর্মে মন নেই, নেশাদ্রব্যের খোঁজে সারাদিন পার করে আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। সতুর সঙ্গে কথা বলে জানা যায় বিশ্বের বড় বড় সব নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার, যেমন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কিম জং উন প্রমুখ। নেতাদের সঙ্গে যোগাযোগ করতে তার ফোনও লাগে না। কারো কোনো সমস্যা হলে হাত কানের কাছে নিয়ে কিছু কথা বলে আর জানিয়ে দেয় আপনার কাজ হয়ে যাবে কাল সকালের মধ্যেই। চট্টগ্রাম থেকে সবুজকে নিয়ে এসেছেন তার বাবা। ছেলেটা পড়াশোনায় ভালো। তার রাগ শুধু তার পরিবারের লোকদের প্রতি। তার মনে হয় তার পরিবারের লোকেরা এক একজন স্পাই। তার ঘরে আড়ি পাতা যন্ত্র লুকিয়ে রাখা হয়েছে। সে মাঝে মধ্যেই ঘরের ভেতরে ডিভাইস খুঁজতে গিয়ে সব ওলট পালট করে দেয় আর স্পাই সন্দেহে তাদের গায়ে হাত তোলে। হাসপাতালে থাকা অবস্থাতেও মাঝে মধ্যে তেড়ে ফুড়ে তালা লাগানো দরজায় ধাক্কা দিয়ে বাবাকে বলছে, আপনি একটা মুনাফিক, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমি তো কিছু করি নাই, আপনি কঠিন শাস্তি পাবেন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।